কয়েকদিন থেকে ফেসবুক কিংবা ইউটিউবে ঢুকলেই একটা রেসিপি খুব সামনে আসছে। সেটা হলো তেল ছাড়া কীভাবে মচমচে বেগুন ভাজি তৈরি করবেন। ভিডিওটা দেখে আমার খুবই কৌতূহল হলো যে এটা কিভাবে সম্ভব, তেল ছাড়া আবার বেগুন ভাজি কিভাবে হয়। আমার মতো হয়তো আপনাদেরও এই প্রশ্নটা মনে এসেছে যে বেগুন ভাজি সেটা আবার তেল ছাড়া কীভাবে সম্ভব। আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে আসলে এটা তেল ছাড়া বেগুন ভাজি হয় কি না, বা এটা খেতে কেমন হবে। ভিডিওর শুরুতে নিশ্চয়ই দেখতে পেয়েছেন বেগুনটাকে আমি চাক করে কেটে নিয়েছি। এবার আমাদের বেগুন ভাজি করার জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি শুকনো মরিচের পাউডার নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ, গরম মশলা পাউডার নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ, চিনি নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ, লবণ দিচ্ছি পরিমাণ মতো, সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ। আমি এখানে মরিচের পাউডার, গরম মশলার পাউডার, লবণ, চিনি আর হলুদ ব্যবহার করছি। এই সবগুলোকে একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে এবার আমি বেগুনের গায়ে মশলাটা ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আমার বেগুনের গায়ে কিন্তু পানি আছে, তাই আমি মশলাটা এরকম শুকনো অবস্থায় বেগুনের গায়ে মেখে নিচ্ছি। আর যদি বেগুনটা শুকনো থাকে তাহলে মশলার ভিতরে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু নরম করে তারপরে বেগুনের গায়ে এটা খুব ভালোভাবে মেখে নেবেন। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দরভাবে কিন্তু বেগুনের গায়ে মশলাটা মেখে নিই। বেগুনের গায়ে তো মশলা মাখানো শেষ। বেগুনটাকে আমি এক সাইডে রেখে এবারের প্রধান উপকরণটা আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি অন্য একটা পাত্রের ভেতরে বেসন নিয়ে নিচ্ছি 1/4 কাপ। এর সাথে আমি পরিমাণ মতো একটু চাউলের গুঁড়া নিচ্ছি। এবার দুইটা মিশ্রণ আমি একসঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দুইটা মিশ্রণ খুব ভালোভাবে মেখে নিয়ে এবার বেগুনটাকে আমি এই ময়দা এবং চাউলের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে একটু কোট করে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখে জিনিসটা একটু বুঝে নেবেন। এটা মেখে নিয়ে একটু ঝাঁকি দিয়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিতে হবে, তা না হলে এটা ভাজার সময় এই অতিরিক্ত ময়দার জন্য কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো মেখে নিই। এটা রেস্টে রাখা কিন্তু কোনো দরকার নাই, এভাবে কোট করে নিয়ে ভেজে নিতে হবে। তো সবগুলো আমার মাখানো শেষ, এবার আমি ভেজে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা কাঁচের গ্লাসে করে 1 গ্লাস তেল নিয়েছি। আমি গ্লাসটা ভরে নিয়েছি যাতে আপনাদেরকে দেখাতে আমার সুবিধা হয়, এই কারণে। এখন বেগুনটা ভাজার জন্য আমি গ্যাসের উপরে একটা প্যান দিয়ে নিয়েছি। প্যানটাকে আগে একটু গরম করে নিতে হবে। এবার এর ভেতরে আমি পরিমাণ মতো সয়াবিন দিয়ে দিচ্ছি। আমি প্রায় অর্ধেকটা সয়াবিন কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অর্ধেকটা সয়াবিন এখানে দিয়ে দিয়েছি। এবার এই তেলটা হালকা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি। তেলটা বেশ একটু গরম হলে আমি এর ভেতরে বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি। বেগুনটা দেওয়ার সময় গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। বেগুনটা দিয়ে আমি 2 মিনিট অপেক্ষা করছি নিচটা একটু শক্ত হয়ে আসার জন্য। 2 মিনিট পর আমি বেগুনটাকে একটু উল্টে দিচ্ছি। এবার কিন্তু এই ময়দাটা তেলের ভেতরে আর ছড়াবে না। আর দেখতেই পাচ্ছেন এরই মাঝে কিন্তু বেগুনে বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি অপর পাশটা ভাজার জন্য আরও 2 মিনিট অপেক্ষা করছি। গ্যাসের আঁচটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে উপরে কালারটা চলে আসবে এবং ভেতরে বেগুনটা কিন্তু শক্ত থাকবে। 2 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি বেগুনটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার এই ঢাকনাটা উঠিয়ে আমি বেগুনটাকে আবারও একটু উল্টে দিচ্ছি। বেগুনের এই পাশে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আমি আবারও বেগুনটাকে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি আরও 1 মিনিট। 1 মিনিট পর আমার বেগুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। আমি একে একে সবগুলো বেগুন এভাবে উঠিয়ে নিই। এবার আমি প্যানটাকে একটু কাট করে আপনাদেরকে তেলটা দেখিয়ে দিচ্ছি প্যানের ভেতরে এখনো কতটা তেল আছে। দেখতেই পাচ্ছেন আমার প্যানের ভেতরে কিন্তু এখনো অনেকটা তেল আছে।
মনে হচ্ছে আমি যতটা তেল দিয়েছি সবটুকু তেল মনে হয় এখানেই আছে। আমার এখানে আরও কয়েক পিস বেগুন অবশিষ্ট আছে, এবার আমি সেটা ভেজে নিচ্ছি। একে একে আমার সবগুলো বেগুন কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর বেগুনের উপরটা কিন্তু খুব সুন্দর মচমচে হয়েছে। এবার দেখতে পাচ্ছেন তেল কিন্তু আগের মতো অতটা বেশি নাই। তারপরে তেলটা ঠান্ডা হওয়ার পর আমি ওই একই পাত্রে তেলটা নিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে কতটুকু তেল এই বেগুনটা ভাজি করতে আমার খরচ হয়েছে। তেলটা একটু ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এসেছি। এবার একটা স্টিনার আমি এই গ্লাসের উপরে দিয়ে নিয়েছি। তেলটাকে একটু সেকে আমি এর ভেতরে নিচ্ছি। প্রথম ব্যাচ বেগুন ভাজার পরে যে তেলটা ছিল সেটা দেখে কিন্তু আমার মনে হয়েছে খুব বেশি একটা তেল খরচ হয়নি, কিন্তু দ্বিতীয়বারে বেগুনটা ভাজার পর বেশ খানিকটা তেল কিন্তু আমার কাছে কম মনে হয়েছে। আর আমি কিন্তু সেই একই পাত্রে তেলটা ঢেলে নিয়েছি। এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কতটুকু তেল খরচ হয়েছে। কে বলছে যে তেলবিহীন বেগুন ভাজি, আসলে আমার কাছে মনে হয়েছে এটা তেলবিহীন হয়নি, তবে তেলের পরিমাণটা অনেকটা কম লাগে এভাবে বেগুন ভাজলে। এমনও হতে পারে যেসব আপুরা বলছে তেলবিহীন বেগুন ভাজি তাদের হয়তো তেলের পরিমাণ খুবই কম লেগেছে, আমার হয়তো একটু বেশি লেগেছে, সেটাও হতে পারে। আজকের এই বেগুন ভাজিটা আমি খিচুড়ির সঙ্গে পরিবেশন করছি, আর তার সঙ্গে আপনাদেরকে দেখাবো যে বেগুনের ভেতরটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা আর এর স্বাদটা কেমন হয়েছে। বেগুনের ভেতরটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি বেগুনটা ভাজার সময় খুবই ভয় পাচ্ছিলাম হয়তো বেগুনের ভেতরটা সিদ্ধ হবে না, হয়তো একটু শক্ত থাকবে, কিন্তু না, বেগুনের ভেতর কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটা স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয়েছে। আমরা সাধারণত যেভাবে বেগুন ভাজি করি সেই বেগুন ভাজি আর এই বেগুন ভাজির স্বাদ দুইটা দুই রকম। তো আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।